আজ দেখো খুব সুন্দর একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে খুব সহজেই মানে এই চাউমিনটা বানিয়ে নিতে পারবে। খুব হালকা মশলার মধ্যে, তেলটা একটু লাগবে যদিও সাদা তেলটা। মানে এগ চাউমিন বানিয়েছি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে। এত টেস্টি না, চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথম থেকে শেষ অবধি দেখো, একটা সিক্রেট মশলাও ইউজ করবো, তার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন সামান্য নুন দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে ডিম দিচ্ছি, তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো কিন্তু। খুব সুন্দর হয়, মানে খুবই টেস্টফুল। হ্যাঁ, একবার অবশ্যই কিন্তু এরকমভাবে বানিয়ে দেখতে পারো। দেখো প্রথমে ডিমটাকে এরকম করে একটু সেই কুচি কুচি মতো করে ভেজে নেবো প্রথমে। হ্যাঁ, সেই মানে গুজিয়া মতো করে। এই যে দেখো ভালো করে এরকম করে নেড়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু ডিম ভাজার সময় কিন্তু একটু বেশি দিও, তাহলে কিন্তু, আর অবশ্যই কিন্তু সাদা তেল। আর বেশি একটু দিলে তাহলে কি ডিমটার খুব টেস্ট হবে। এটার দিকে একটু খেয়াল রেখো, যদি দেখো কম হয়ে গেছে তখন সেক্ষেত্রে একটু তেলটা কিন্তু দিয়ে দিও। এবার দেখো খুন্তির সাহায্যে এরকম করে কেটে কুচি 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 মতো করে নেবে, ঠিক আছে? এই যে দেখো ঠিক এরকম ধরনের ফ্রাই করে নেবে কিছুক্ষণ। তারপর এবার চলো ডিমটাকে আমি তুলে নিই। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে এগ চাউমিনটা বানাচ্ছি তাই আমি শুধু ডিমই দেবো, আর অন্য কিছু দেবো না, আর বিশেষ সবজি কিন্তু এখানে লাগবে না। এবার দেখো কড়াইটাতে আমি আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো কি করব, এবার দিচ্ছি তোমার কাঁচা লঙ্কা, ঠিক আছে? কাঁচা লঙ্কাটা দিয়ে এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা এখানে ইউজ করতে পারো। এবার সেটাকেও আমি তুলে রেখে দিলাম, এই যে কাঁচা লঙ্কা দিয়ে ভিনিগারটা। মানে এটাতে কী জানো তো, মানে এত সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভারটা হবে, আর তার সঙ্গে ঝালটাও কিন্তু অত থাকবে না। এরকমভাবে কাঁচা লঙ্কাটা একবার চায়ের সঙ্গে ইউজ করো, দেখো খুব সুন্দর। হ্যাঁ, দিয়ে এবার দেখো আমি আবার কিন্তু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা তবে কিন্তু একটু বেশিই লাগবে। এবার আমি এখানে বড় মাপের 2টো পেঁয়াজ দিয়েছি। এবার দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, মানে একটু কী বলবো, মানে কিছুক্ষণ ভাজবো, কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে। এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতক্ষণ ভাজছি। এবার দেখো এরকম অবস্থাতে এবার আমি দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। বাঁধাকপিটা একটু বেশি দিয়েছি, কারণ সবজিটা একটু বেশি দিলে ভালোও লাগে, আর সেটা বাচ্চা টাচ্চাদের জন্য খুব ভালো হবে। এটা টিফিনের জন্য কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। এবার চলো দেখো, এবার একটু ঠিক ভাজা ভাজা মতো যখন হবে তারপর নুন দিয়ে দেবে। তারপর দেবে একটু ব্যালেন্স করে চিনি দিয়ে দেবে। পরিমাণগুলো আমার দেখে নিয়েছো নুন আর চিনির কতটা লাগছে। আমার পরিমাণ এখানে মানে একটা গোটা ফুল প্যাকেট চাউয়ের আমি এখানে মাপ করছি। মানে 6 প্যাকেট থাকে তো ভেতরে, 6 প্যাকেটে। এবার দেখো কিছুক্ষণ কিন্তু এরকম করে বেশ ভাজা ভাজা মতো করে নেবে, তবে লাল করে দিও না, তাহলে বাঁধাকপিটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে একটা কেমন বিচ্ছির মতো লাগে। সেরকম করো না, মানে একটু সাদা অবস্থা থাকবে কিন্তু ভাজা ভাজা মতো যেন একটু হয়। একটু কিছুক্ষণ দেখে নাও কালারটা বেশ ভাজা ভাজা মতো, আর বেশ সুন্দর মতো যেন হয়। হ্যাঁ, এটা একটু খেয়াল রেখো। এবার দেখো 1 চামচ মতো দিচ্ছি এখানে চিলি সস। এখানে খুব বেশি সসেরও পরিমাণ মানে লাগবে না। আর এখানে 1.5 চামচ মতো দিয়েছি তোমার টমেটো কেচাপ, ঠিক আছে? এবার দেখো ভালো করে আবার কিন্তু কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেবো, তবে যেন নরম সেই সেদ্ধ মতো যেন না হয়ে যায়, তাহলে ওটা সবজির মতো লাগবে, এদিকেও খেয়াল রাখবে। হ্যাঁ, এবার আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখো। খুব মানে কমে রাখলে কিন্তু বাঁধাকপিটা তখন সেই জল বেরিয়ে এসে সেদ্ধ মতো হয়ে যাবে, ওটা কিন্তু বাজে লাগবে। হ্যাঁ, এই দিকটা একটু খেয়াল রেখো। এবার চলো দেখো চাউমিনটাকে আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা সেদ্ধটা তোমাদেরকে দেখালাম না, মানে তোমরা যারা জানো তারা ইয়ে করবে, তবে কিন্তু খেয়াল রেখো চাউমিনটা কিন্তু একটু শক্ত করে সেদ্ধ করবে। চাউমিনটা সঙ্গে মানে গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে পড়ে, যারা জানো না তাদের জন্য বলছি। তো ছেঁকে নিয়ে পরে তোমার ওই একটু জলটা ঝরে গেলে একটু সাদা তেল মাখিয়ে রেখে দিলেই কিন্তু চাউমিনটা এরকম ঝরঝরে হয়ে যাবে। আমি আগে থেকেই করে রেখেছিলাম যাতে এটা আমার কষতে যাতে সুবিধা হয়, আর তোমাদেরও ফালতু এত সময়টা আমি নষ্ট করলাম না। বলে দিলাম, যদি তোমাদের মনে হয় তো আমি ফুল ভিডিও আবার বানিয়ে দিয়ে দেবো। তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট করে জানিও যে চাউমিনটা কেমনভাবে রেডি করছো। এবার দেখো ওপর থেকে কিন্তু আবার সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, কারণ এটাতে কিন্তু সাদা তেলটা কিন্তু মানে কী বলবো একটু বেশিই লাগবে, ঠিক আছে? দিয়ে ভালো করে বেশ ভাজা ভাজা মতো করে নিতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে, তোমাদের সত্যিই যদি পছন্দ হচ্ছে, তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে। এবার দেখো আমি ওই যে কথা বলতে বলতে কী দিলাম, তাই না? ভাববে হয়তো যে মিস হয়ে গেল। এটা মিস হয়নি, আমি দেখেছি। সেটা হচ্ছে যে ওই তোমার এখানে যে মশলাটা ইউজ করেছি, সিক্রেট মশলা বললাম না, সেই সিক্রেট মশলাটা হচ্ছে তোমার এখানে আমি চিংসের যে চাউমিন মশলা আছে সেটা আমি দিয়েছি 1.5 চামচ মতো। এবার দেখো আমি এখানে ইয়েটা দিয়ে দিলাম, ওই ডিমের যে ভাজাটা, আর ওই ভিনিগার দিয়ে যে কাঁচা লঙ্কাটা ভেজেছিলাম ওইটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা মতো করে নেবো, দিয়ে নামিয়ে দেবো। এটা টিফিনে কিন্তু খুব শর্ট করে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না, অথচ কিন্তু খুব টেস্টি আলাদা রকম মানে একটা ফ্লেভার পাবে। করে অবশ্যই দেখো যে খুব সুন্দর, মানে একটা ভিন্ন ধরনের, মানে কি বলবো, মানে অনেক মশলাদার তো খেয়েছো, কিন্তু এটা খেয়ে দেখো, এটা মশলাও আছে অথচ কিন্তু খুব লাইট দেখতে, ঠিক আছে? কিন্তু লাইট নয়, মানে দেখতেই কিন্তু লাইট, খুব হিজিবিজি মশলা কিন্তু এখানে নেই। অবশ্যই বাচ্চাদেরকে দিও, খুব মানে আনন্দ পাবে।